হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আজকে করে নিয়েছি সিম্পল একটা ইটিং শো। তো বাড়িতে কি কি রান্না হয়েছে চলো তোমাদের বলে দিই, আর সেইগুলোই আমি খাচ্ছি। ভাত, আলু ভাজা, এখানে আছে গন্ধরাজ লেবু। এবার এই দিক দিয়ে স্টার্ট করি। এখানে আছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে করলা দিয়ে মুগ ডাল, এখানে আছে মোচা ঘন্ট বা মোচার তরকারি। তো চলো আজকের রিটিং শোটা স্টার্ট করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা দেখো হাইপ কমেন্ট আর লাইক করে দিও। তো চলো লেটস স্টার্ট। অনেকদিন গ্যাপ হয়ে গেছে তোমরা ভাবছো, বাট অনেকদিন গ্যাপ হয়নি, কারণ আমি তো ভিডিও করেছি কিন্তু জানি না বাবা ফোনটার কি হয়। মাঝে মাঝে আমার ফোনটার মাঝে মাঝে একটু শরীর খারাপ হয়ে যায়, যে ভিডিওটা হওয়ার পরও সেভ করেনি। আগের দিনের ভিডিওতে আমি করেছিলাম হচ্ছে চাইনিজ, তো চিকেন ললিপপ নিয়েছিলাম, আর মা বানিয়ে দিয়েছিল চিলি সোয়া, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস। তো এই মেনু ছিল, আর চিকেন ললিপপটা কিনে নিয়েছিলাম। তা আগের দিনের ভিডিওটা সেভ হয়নি ফোনে, আর আমিও তোমাদের কাছে আপলোড করতে পারিনি। আই হোপ আজকের ভিডিওটা সেভ হবে। কি যে হয় ফোনটার, যাই হোক। আগের দিনের শোতে আমি অনেকজনের নাম নিয়েছিলাম, আজকে আর নাম নিচ্ছি না। করলা দিয়ে মুগ ডাল খেতে দারুণ লাগে। বাদাম নারকেল দিয়ে মোচাটা করা হয়েছে। মাই সব করেছে, শুধু মাছের যে কালিয়াটা আছে, কাতলা কালিয়াটা আমি করেছি। এই মোচার তরকারি বা ঘন্ট আমার খেতে দারুণ লাগে। পুনাতে আমি মোচা কিনে খাই না, এখানে যতবারই কিনেছি ততবারই তেতো মোচা। এখানে একটাও মোচা কলকাতার মতন মোচা হয় না, তেতো, সব তেতো। তো এই মোচাটা কলকাতার থেকে এসছে, অফিসিয়াল ট্যুরের জন্য আমার বর গেছিল কলকাতা, তো বাবা দিয়ে পাঠিয়েছে মোচা, মিষ্টি, গন্ধরাজ লেবু। আবার গন্ধরাজ লেবু স্টক হয়ে গেছে।
আগের দিন ব্লগে, মানে কালকের আগের দিন যে ব্লগটা আমি করেছিলাম, সেই ব্লগে আমি অনেক জনের নাম নিয়েছিলাম, আর সেখান থেকে আমার একজনেরই নাম মনে আছে, একটা আন্টির, মীরা পরামানিক। আন্টি, তুমি অনেকবার কমেন্ট করো, তোমার কমেন্ট তুমি আগের ব্লগগুলোতে করো, যেটা রিসেন্ট ধরো আজকে আমি এটা পোস্ট করছি সেটাতে তুমি করো না, তো তুমি আগের ব্লগে করো। তো আমি দেখেছি, তো আমি তোমার একবার নামও নিয়েছিলাম, মেবি আমি মীরার জায়গায় মালতী আন্টি বলেছিলাম, তো তোমার নাম মীরা। তুমি ইউএসএর থেকে দেখো এবং আমাকে রিকোয়েস্টও করেছো। আর আরেকটা কথাই বলতে চাই যে আমি কারো কমেন্ট, মানে তোমাদের কমেন্ট যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের কমেন্ট আমি ইগনোর করি না। রিসেন্ট ভিডিওতে তোমার কমেন্ট পাইনি, আগের ভিডিওগুলোতে তুমি কমেন্ট করো, তাই জন্য সেদিনকে পড়তে গিয়ে তোমার কমেন্ট আমার চোখে পড়েনি, তো সেটাই বলার ছিল। আমার এটা মনে আছে, কারণ আগের দিনের ব্লগেও আমি তোমার কথা বলেছিলাম, না তোমার নামটাও আমি ভালো করে মনে রেখেছি এবার। আলু ভাজাটা না হলেও চলতো। এদিকে একটু বৃষ্টি কম হচ্ছে এখন। আজকে একটু সানি ডে, ভালো লাগে। এতদিন টানা বৃষ্টির পর একটু রোদ দেখতে পেলে বেশ মনটা ভালো লাগে। আমার এই মাছের পেটি খেতে খুব ভালো লাগে, বেশি কাটাও থাকে না, বাঁচতে হয় না অত। দারুণ হয়েছে মাছের কালিয়া। আজকেই দেখি আমি ভিডিওটা এডিট করে দিতে পারি, কারণ ঘরে বর আছে, বাচ্চাকে ধরেই নেবে। সকালবেলা আমি খেলিয়ে এনেছি পার্ক থেকে। রিলেটেড ইন্ডিপেন্ডেন্স, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আগের দিনের ব্লগে উইশও করেছিলাম, কি করা যাবে বলো। দারুণ। ভাত দিয়ে পাতিলেবুও ভালো লাগে, বাট গন্ধরাজ লেবু যেন একটা অন্যই টেস্ট আছে, তাই না? তারপর আবার এরকম কালিয়া।
এইসব বেঙ্গলি থালি হলে আমার বর খুব তৃপ্তি করে খায়, ও ভীষণ ভালোবাসে মাছ এইসব, রাদার দেন ওই চাইনিজ বা কিছু। পিৎজা তো একদমই খেতে পারে না, তাই এখন আর আমারও পিৎজা খাওয়া হয় না, বাড়িতে বানালেও খুব একটা খায় না। বাট আমাদের যে বেঙ্গলি খাবারগুলো এগুলো বেশ খেতে ভালোবাসে ও, তাই ও থাকলে বানাতেই হয়। আমি তো কলা গাছের সবই খেতে ভালোবাসি, কাঁচা গাছটা খাই না তা বলে। মোচা, থোর, কাঁচকলা, পাকা কলা, একটা গাছের কত ভ্যারাইটিস দেবো। কাঁচকলা সেদ্ধ, কোপ্তা, কলার চিপস সবই ভালো লাগে আমার। মোচাটা অনেকদিন পরই পাই, নয় কেউ কলকাতা থেকে এলে বা কলকাতা আমার হাজব্যান্ড গেলে তো পাই। থোরটা পাওয়া যায় এখানে, থোরটা ঠিকঠাক লাগে টেস্টটা, বাট মোচাটা খুব তেতো। জানি না পুনার থেকে তো আরো অনেকজনই ব্লগ করো, বা মহারাষ্ট্রে তোমরা অনেকজনই থাকো, তোমাদের মোচা নিয়ে কি এক্সপিরিয়েন্স, কেউ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি এখনো ভালো মোচা পাইনি এখানে। বাবা ক্ষীরকদম, সন্দেশ এইসব পাঠিয়েছে, নিজে এলে তো হিউ জানে, ছেলে অত আনতে চায় না, তাও সব প্যাক করে পাঠিয়েছে। আমার যেমন লেবু খেতে ভালো লাগে সেরকম আমার ছেলেরও, ও লেবু নিজে হাতে ওকে দিয়ে দিই, ও মানে নিজে খায়, এমন লেবু খায় বড়দের মতন একদম, মানে আমার থেকেও ভালো খায়। আর আমি ভাত মেখে খাওয়াতে থাকি। আমার মা বলে কি এনে দেখা যাচ্ছে তো, হে ভগবান আজকে যেন ভিডিওটা সেভ হয়। আমার মা বলে আমি ছোটবেলাতে খেতে পারতাম না, মানে খেতে জানতাম না, যে খেতাম না সেরকম, সেদ্ধ ভাত চাইতাম শুধু, আলু চোখা, ডিম সেদ্ধটা খেতাম, মাছ মাংস অত ভালো লাগতো না, মাছ ভাজাটা খেতাম। বিয়ে বাড়ি বা কোনো অকেশনে গেলে ওই একটু একটু খেয়ে চাটনিটা আর পাঁপড়টা ভালো করে খেয়ে উঠতাম। সেটাই মা বলে যে তুই যে খেতে শিখেছিস এটাও দেখে শান্তি। আর এই কথাটা এখন আমি রিলেট করতে পারি, যখন দেখবে বাচ্চা তোমার পেট ভরে খাচ্ছে, একটা অন্যরকম শান্তি পায় মারা। আর যেদিনই আমার বাচ্চা খায় না, না কি জানি কি একটা স্ট্রেস বা কিছু একটা কাজ করে যেটা মন খারাপ থাকে, খেলো না খেলো না, কিছু তো খা, খেলো না খেলো না খেলো না।
যাই হোক, এখন তাড়াতাড়ি করে উঠে এখন আমি বেদানার জুস বানাবো, খাওয়াতে হবে। তো চলো আজকের জন্য এইটুকুনি। আবার চলে আসবো নতুন শো নিয়ে, কোথাতেই দেখতে থাকো F&B ফুড শো। আজকে একটু হালকাই করলাম, আগের দিন চাইনিজটা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। বাই।